কিন্তু শখ করে আমাদের বাংলাদেশে 90% মহিলারা শখ করে সিজার করে। কি অবাস্তব মনে হচ্ছে? বাস্তব। তারা মনে করে প্রসব বেদনা অনেক কঠিন, অনেক কষ্ট, ওর চেয়ে আমাকে ইনজেকশন দেবে কোমরে আর আমি চিত হয়ে শুয়ে থাকবো, আর বাচ্চা হঠাৎ করে দেখবো গায়ের থেকে বাচ্চা চলে আসছে, কি শান্তি। আরে বাবা, নরমালের ডেলিভারি হওয়ার সামান্য কষ্ট ওটা সাময়িক, কিন্তু আপনি সিজারিয়ান মাধ্যমে আপনি হাসি মুখে যা গ্রহণ করলেন, আপনার এই কষ্ট চিরদিনের, আপনাকে তিলে তিলে কুড়ে কুড়ে খাবে। আওয়ামী লীগ বলতে সাধারণ নিরীহ আওয়ামী লীগ, কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ বলতে কি বুঝিয়েছে আমি? সাধারণ নিরীহ আওয়ামী লীগ, যারা না বুঝলে আওয়ামী লীগ করে। বুঝে কোন মুসলমান আওয়ামী লীগের মূল দর্শন করতে পারবে না। বুঝে কেন? এজন্য পারবে না কারণ ওদের মূল দর্শনটা হচ্ছে কুফরি। ওদের মূল দর্শনটা কি? কুফরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা তাদেরকে তোমরা বন্ধু বানাতে পারবে না। হুকুম কার? আরো যদি বলুন কার? আল্লাহ পাক বলেন, ওরা আমি আল্লাহর দুশমন, আমার রাসূলের দুশমন, আমার কোরআনের দুশমন, আমার ঈমান ও ইসলামের দুশমন, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তবে এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, সাধারণ অমুসলিম যারা, যারা মুসলিমদের সাথে বিদ্বেষপূর্ণ ভাব রাখে না, কথা বোঝাতে পেরেছি? যেমন আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠী ভাই আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, কিছু আছে সাধারণ নাগরিকের মতো বসবাস করে। এই গাইবান্ধাতে আছে না, একসাথে উঠা বসা করেন, একসাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, ওদের কোন অনুষ্ঠানে আপনি দাওয়াত গ্রহণ করেন, আপনার অনুষ্ঠানে ওরা দাওয়াত গ্রহণ করে। এরকম মিল মোহব্বতের সাথে বসবাসকারী অমুসলিম আমাদের দেশে আছে না নাই? তারা কি আমাদের শত্রু? না, তারা আমাদের শত্রু নয়। তবে একজন ইমানদারের সাথে যে পরিমাণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, কোন অমুসলিমের সাথে এতটা সম্পর্কের গভীরতা হবে না। জাস্ট এতটুকুন হবে, আপনি দুনিয়াবি কাজে লেনদেনে উঠা বসায় তার সাথে প্রয়োজনে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু হৃদয়ের গহীন থেকে যে মহব্বত ভালোবাসা, একজন আরেকজনের প্রতি খুব টান থাকে, এটা আপনি মহব্বত করবেন একমাত্র ইমানদার ব্যক্তিদেরকে। কেন? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি, আপনি তাকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আর ওইকে তার সাথে যে এতটুকু দূরত্ব মাঝখানে তৈরি হলো, এটা কেন হয়েছে দেখেন। যতটুকু সম্পর্ক আপনি গড়লেন, এটা সম্পর্ক করেছেন সামাজিক শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্য। তার প্রতি যতটুকু রাগ আপনার আছে, রাগ বলতে যতটুকু দূরত্ব আছে, এই দূরত্ব আছে আল্লাহর জন্য। কেন? কারণ সেই ব্যক্তি আপনার চোখের সামনে আপনার রবকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে। কথা বলতে হবে, ঠিক কিনা বল? আচ্ছা, আপনি একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি, আপনার চোখের সামনে যদি আপনার বাবাকে কেউ জুতা দিয়ে পিটায়, কিংবা আপনার নিরাপরাধ কোনো ভাইয়ের উপরে অপবাদ দেয় যে এই তো সন্ত্রাসী, এত জঙ্গি, এমন ব্যক্তিকে জেনে শুনে আপনি কি হৃদয়ের দুষ্ট বানাবেন? একটু কথা একটু জোরে বলেন আপনারা। কেন বানাবেন না? কারণ সে আপনার অত্যন্ত আপনজনকে হিট করেছে, আপনজনের ব্যাপারে অপবাদ দিয়েছে, এই জন্য আপনি তাকে মন থেকে গ্রহণ করতে পারবেন না। একজন মুশরিকের সাথে আপনার মনের দূরত্ব এই জন্য, কারণ সে আপনার রব, যিনি এক এবং একক, যার কোনো শরীক নাই, যার কোনো মিসাল নাই, যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উপমা নাই, যার কোনো সমতুল্য নাই, সমকক্ষ নাই, এমন একজন ব্যক্তিকে বাদ দিয়ে, এমন একজন সত্তাকে বাদ দিয়ে, তারা আমার কলিজার টুকরা রবকে বাদ দিয়ে, যার জন্য আমার জীবন উৎসর্গ, যার জন্য আমি মরতে পারি, যার জন্য আমি জীবন দিতে পারি, এমন রবের সাথে তারা শরীক স্থাপন করে 33 কোটি দেবতাকে তার শরীক বানিয়ে ফেলেছে। এই জন্য এত বড় অপবাদ আমার রবের উপর দেওয়ার কারণে তার সাথে আমার মনের দূরত্ব তৈরি হয়েছে। কথা বুঝাতে পেরেছি?
কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে একেবারে হৃদয় থেকে আপনি গহীন থেকে মোহাব্বত করতে পারবেন না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, খবরদার, মোটেও বানাতে পারবেন না, এটা আল্লাহ পাক হারাম করেছেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীজি, লা তাজিদু কওমান, আপনি এমন কোন গোত্র পাবেন না, শাব্দিক অর্থ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, আবার সাথে সাথে ইউআদ্দুনা, বন্ধুত্ব রাখে ওই সমস্ত ব্যক্তিদের সাথে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি রাখে তাদেরকে বন্ধু বানায়, এমন কোন পরকাল বিশ্বাসী ব্যক্তিকে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা সম্পর্কের দিক থেকে তাদের বাবা হয়, আও আবনাআহুম, যদিও তাদের ভাই হয়, সন্তান হয়, আই ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা তাদের নিকটতম আত্মীয় স্বজন হয়ে যায় না কেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি রাখে ওই সমস্ত ব্যক্তিদেরকে ঈমানদার কোনদিন বন্ধু বানাতে পারে না। কথাটি কার? এই কথাটা সবাবটা আমরা যদি আমল করতাম, যে বিপদে আজকে বাংলাদেশের মানুষ পড়েছে সেই বিপদে কোনদিন বাংলাদেশের মানুষ পড়তো না। আপনি বলেন কোন বিপদে পড়েছে? আপনি একটু ব্যাখ্যা করে বুঝায় বলি। আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের উগ্র হিন্দুত্ববাদী শক্তি, তারা বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাদেরই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য ইসকন নামক জঙ্গি সংগঠনকে লেলিয়ে দিয়েছি, কথা বলতে হবে। এবং হাতিয়ার তারা কিভাবে গ্রহণ করেছে লক্ষ্য করেন। বিগত স্বৈরাচারীর আমলে তাকে চিরদিন ক্ষমতায় বসিয়ে রাখার লোভ দেখিয়ে সমস্ত হিন্দুত্ববাদী ব্যক্তিদের সুযোগ সুবিধা বাংলাদেশে ওরা নিশ্চিত করেছে। মনে রাখবেন, ইসকন আর সাধারণ হিন্দু কিন্তু এক না, এটা অনেকে বুঝে না, এটা অনেক সাধারণ হিন্দুরাও বুঝে না। সাধারণ হিন্দুরা মনে করে ইসকন আমাদের মতো হিন্দু। না না না, বাংলাদেশে অসংখ্য হিন্দুদের মন্দির ইসকনরা দখল করে নিয়েছে। এটা নিয়ে মারামারিও হচ্ছে। এই যে রাষ্ট্রের মধ্যে গ্যান্দাম লেগে যাওয়ার পরে মাদারীপুর থেকে, মন্দির থেকে হিন্দুরাই ইসকনের সদস্যদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, সাধারণ হিন্দু যারা, তারা বিবাহ করে না? একটু জোরে বলেন ভাই। বাচ্চা কাচ্চা হয় না? এরা মাছ খায় না, গোশ খায় না, হয়তো গরু খায় না, কিন্তু অন্যান্য গোস্ত খায়, ঠিক কিনা বলেন? আমিষ জাতীয় খাবার খায়, তো তারা খায়। ইসকন সদস্য যারা ব্রহ্মচারী, এরা কি করে জানেন? বিবাহ করে না। এরা নাকি সাধক, সাধু সন্ন্যাসী, বিবাহ করবে না, এরপরে আমিষ জাতীয় খাবার খাবে না, কোনো প্রকার মাছ মাংস খাবে না। এটা লোকদেরকে শেখায় যে তোমরা যদি তোমরা ভগবানের সন্তুষ্টি চাও তাহলে তোমরা বিবাহ করবা না, এরপরে তোমরা গরুর গোশত তো প্রশ্নে আসে না, মুরগিও খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না, আমিষ জাতীয় খানা খাইতে হবে, এর মানে শাক সবজি এগুলা তোমরা খাবে। একটুখানি চিন্তা করেন, আপনি যদি শিক্ষিত মানুষ হন, এইরকম একটা ভণ্ডামি কথা যে বিবাহ শাদী করবে না। আচ্ছা আপনার যদি পায়খানা আসে, এটা কি পৃথিবীর কেউ ওয়াজ দিয়ে আটকায় রাখতে পারবে? একটু জোরে বলতে হবে। আপনার যদি পেশাব আসে, আপনার পৃথিবীর কেউ ওয়াজ নসিহত করে যদি বলে যে পেশাব করলে তোর কবিরা গুনাহ হবে, কি আটকায় রাখা সম্ভব? আপনি বলবেন তোর ওয়াজের গুল্লি মারি বেচা, আগে পেশাব করে আসি, ঠিক কিনা বলেন? অনুরূপ
পেশাব পায়খানা যেমন মানুষের প্রাকৃতিক প্রয়োজন, বিবাহ শাদী স্বামী এবং স্ত্রী মানুষের জৈবিক চাহিদা পূরণ করাটা এটাও সৃষ্টিগত। সুবহানাল্লাহ বলেন। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর যে আকর্ষণটা, এটি আকর্ষণটা স্বয়ং আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম। প্রাকৃতিক মানে স্বভাবজাত, মানুষের দেহ, মানুষের মন, মানুষের আত্মা, মানুষের মেন্টালিটি খুব সহজে গ্রহণ করে সৃষ্টিগত ভাবে এমন বিধান আল্লাহ পাক দান করেছেন যে বিধান মান্য করলে ব্যক্তির শারীরিক, মানসিক, তার চিন্তা চেতনার খোরাক তৈরি হয়ে যাবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন কোন বিধান দান করেন নাই যে বিধান মান্য করতে গেলে মুসলমান পাপিষ্ঠ হয়ে যাবে, পাপাচার হয়ে যাবে, মুসলমান নিকৃষ্ট পথে হাঁটবে, এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই। আবার মানুষের জন্য অসাধ্য কোন বিধান আল্লাহ পাক মানুষের জন্য চাপায়ে দেননি। কোরআন মাজিদ আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোন বিষয় মানুষকে আমি আল্লাহ তাআলা চাপায়ে দেইনি। আল্লাহ পাক এই দেহের স্রষ্টা, এই যৌবনের স্রষ্টাকে জুড়ে বলেন আল্লাহ নামটা যারা জুড়ে বলেন। আল্লাহ যেহেতু যৌবনের স্রষ্টা, আল্লাহ খুব ভালো করে জানেন এই দেহটা, এই মনটা, এই আত্মাটা কোন জায়গায় সুখ পাবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, খলাকালাকুম আজওয়াজা হুয়াল্লাযী জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের ভেতর থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে গেলে তোমরা শান্তি প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা তৈরি করে দিয়েছে। এই জন্য ইসলামে বিবাহ করার বিরাট ফজিলত রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, গোটা মানবতার জন্য উৎকৃষ্ট নজিরা যিনি, উৎকৃষ্ট উপমা যিনি, তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। বিবাহের এত গুরুত্ব আল্লাহ নবী কেন দিলেন? যুবকদেরকে ডাক দিয়ে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। ওয়া মান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা, যাদের সামর্থ্য নাই, ফালিয়াসুম ফাইন্নাহু লাহু বিজাউন, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে, তারপরেও যেন সে হারাম কাজে লিপ্ত না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে বিবাহের গুরুত্ব আছে, ইসলামে বিবাহের মর্যাদা আছে, বিবাহিত মানুষের সম্মান আছে। আল্লাহু আকবার বলেন। শুধু বিবাহ করতে বলেন নাই, আল্লাহ নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন নারীদেরকে বিবাহ করো বা যারা অধিক সন্তান গ্রহণ করতে পারে। ফাইন্নাহু মুকাথিরুম বিকুম ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যাতে করে আমি তোমাদের অধিক সংখ্যক উম্মত নিয়ে অন্যান্য উম্মতের উপর গৌরব বোধ করতে পারি। বেশি বেশি বাচ্চা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ও এনজিওদের কথা শুনবেন না। এনজিওরা বলে না দুটি সন্তান যথেষ্ট, একটা হলে আর নয়, কি যেন বলে, একটি হলে ভালো হয়, দুটির বেশি কখনো নয়, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এইরকম ভণ্ডামি কথা এটা শুধু আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীকে ওরা শেখাতে আসে। কেন শেখায় সেটাও বলে দিই আপনাদেরকে। আপনারা তো মনে করেন, মনে হয় আমাদের মায়েদের দরদে মোহব্বতে তারা এগুলো শেখায়, কি এটা মনে হয় আপনাদের? কসম আল্লাহ, ওরা নারীদের সুরক্ষার জন্য এগুলো বলে না। ওদেরকে মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে যে এই স্লোগানটা তারা গ্রামে গঞ্জে মুসলিম জনগোষ্ঠীর মাঝে তারা বলে বেড়াবে, যাতে করে মুসলমানদের সংখ্যা দিন দিন কমে যায়।
কিন্তু এই ষড়যন্ত্রে কাজ হবে না, ওই মিথ্যাবাদীদের কথায় কান দেবেন না। আমি আপনাদেরকে এই মুহূর্তে রেকর্ড শোনাতে পারবো, ইসকনের যে গুরু, যে কিছুদিন আগে গ্রেফতার হলো, চট্টগ্রামে বিরাট এক মজলিসে বক্তব্য দিয়ে হিন্দু জনগোষ্ঠীকে বলতেছে আপনারা বেশি বেশি বাচ্চা গ্রহণ করেন, যাতে করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। চিন্তা করেন, কথাটা বুঝতে পেরেছেন? হিন্দু জনগোষ্ঠী বাড়াবার জন্য, বেশি বেশি সন্তান নেওয়ার জন্য সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। আর অন্যদিক থেকে আমরা মুসলমান, আমাদের সংখ্যা কমায় দেওয়ার জন্য এনজিএর নিকৃষ্ট মুনাফিকদের মাধ্যমে আমাদেরকে সবাব দেওয়ানো হচ্ছে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এই ধরনের কথা বিশ্বাস করা কুফরি, এই ধরনের চিন্তা চেতনা মাথায় রাখা হারাম। ইসলাম এগুলা কোনো সাপোর্ট করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের দাদিদেরকে দেখেছি, আপনি আমাদের দুই প্রজন্ম আগে, এক প্রজন্ম আগে দেখেন, আমাদের দাদিদের বিবাহ হয়েছে 9-10 বছর বয়সে, এক একজনের 8টা-10টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরা কি এমনি মরে গেছে? বরং তারা শক্তি সামর্থ্য ছিল একবারে 100 বছর, 90 বছর পর্যন্ত। ইদানিং এমন দুর্বল হয়েছে মেয়েরা, একেবারে বাচ্চা একটা হইলে ওরে মনে হয় ক্যারেন দিয়ে ওঠানো ছাড়া উপায়। কথা বলেন ঠিক না? এটা এই মেকানিজম, এই মাইন্ড সেটআপটা, এটা অসাধু ডাক্তাররা তৈরি করে দিয়েছে। ডাক্তাররা চেক আপের মাধ্যমে বলে দেয় আপনি উঠবেনও না, বসবেনও না, আপনি হাঁটবেনও না, আপনি কি যে করবেন আপনি নিজেও জানেন না। এটা ফর এক্সাম্পল বললাম, আর কি অবস্থা তৈরি করে দিয়েছে। আবার শিখিয়ে দিয়েছে অপ্রয়োজনীয় সিজারিয়ান। আচ্ছা, রাস্তাঘাটে কুকুর বিড়ালের সিজার লাগে, ও কারণে আমার মা বোনদের কেন সিজার লাগবে সেটা বলেন। যদি ওজোর থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে তো সেটা আপনি অবশ্যই সিজারিয়ান করতে পারেন। কিন্তু শখ করে আমাদের বাংলাদেশে 90% মহিলারা শখ করে সিজার করে। কি অবাস্তব মনে হচ্ছে? বাস্তব। তারা মনে করে প্রসব বেদনা অনেক কঠিন, অনেক কষ্ট, অর্থে আমাকে ইঞ্জেকশন দেবে কোমরে আর আমি চিত হয়ে শুয়ে থাকবো, আর বাচ্চা হঠাৎ করে দেখবো গায়ের থেকে বাচ্চা চলে আসছে, কি শান্তি। আরে বাবা, নরমালের ডেলিভারি হওয়ার সামান্য কষ্ট, ওটা সাময়িক, কিন্তু আপনি সিজারিয়ানের মাধ্যমে আপনি হাসি মুখে যা গ্রহণ করলেন, আপনার এই কষ্ট চিরদিনের। আপনাকে তিলে তিলে কুড়ে কুড়ে খাবে। আগে 8টা-10টা বাচ্চা হয়েছে, তাদের বোঝা বহন করতেও সমস্যা হয় না, দৌড়াতেও সমস্যা হয় না। আপনি একটা বাচ্চা নিয়েছেন, একবার পঙ্গু হয়ে গেছেন, আপনি ভারী কোনো কাজ করতে পারেন না। আরেকটা বাচ্চা নিতে গেলে এই সমস্যা, সেই সমস্যা, নানাবিধ সমস্যায় জর্জরিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে অকেজো করে দেওয়া হলো, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আমি অধিক সন্তান ধারণ করব, আমি কেন সিজারিয়ানের পথে হেঁটে যাব? ইনশাআল্লাহ বলেন। এই কথাটি আমি হাদিস থেকে শোনাচ্ছি, এটা আমার কথা নয়, কসম আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, এমন মেয়েদেরকে বিবাহ করা যারা অধিক সন্তান গর্ভে ধারণ করবে, বেশি বেশি সন্তান যারা নিতে পারবে, এমন মেয়েদেরকে বিবাহ করবে, যাতে করে ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদের অধিক সংখ্যক উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে গর্ববোধ করব। সন্তান বেশি হওয়াটা এটা ক্ষতিকর কিছু নয়, বরং এর মধ্যে আছে সম্মান, এর মধ্যে আছে মর্যাদা। সুবহানাল্লাহ। ওরা কি বলে জানেন? খাওয়াবেন কি, পড়াবেন কি? আচ্ছা, খাওয়ানো পড়ানোর মালিককে? আরো জোরে বলেন। যারা বলে লোক বেশি বাড়লে রিজিক কমে যাবে, এই কথা কি সত্য? এই কথাতে কত বড় ডাহা মিথ্যা কথা আপনাদেরকে একটু শোনাই বোঝার জন্য। আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? প্রথমবার 1971 সালে। দেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি জনসংখ্যা। 7 থেকে 7.5 কোটি জনসংখ্যা ছিল আজ থেকে 52-53 বছর আগের কথা। এই 53 বছর পরে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে 20 কোটি। হিসাব অনুযায়ী আগে 7.5 কোটিতে যে খাবার খাইতো, এখন তো সেই হিসেবে আগে যে তার 3 বেলা খাইতো, তাহলে তো এখন তো আমাদের না খায় থাকা উচিত। কথা বলে না কেন? দেশ কি আগের চেয়ে বড় হয়ে গেছে নাকি? না না, কোনো ক্ষেত্রে তো ছোট হয়েছে। কোন কোন ক্ষেত্রে
আমাদের তথাকথিত বন্ধুরা দখল করে নিয়ে গেছে। তাহলে সেই হিসেবে তো আমাদের না খেয়ে থাকা উচিত। কিন্তু অবস্থা কি দাঁড়িয়েছে? বাস্তবতা হলো, বাস্তবতা দেখেন, বাস্তবতা হচ্ছে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আগে কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করি নাই। বরং পরিবেশটা পুরো উল্টে গেল, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো আজ থেকে 53 বছর আগে যদিও মানুষ একটু খেয়ে কিংবা না খেয়ে থেকেছে, মানুষ যত বেড়েছে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার ততটাই সম্প্রসারিত করে দিয়েছে। এমন বরকত আল্লাহ তাআলা দান করলেন। আমি চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী অঞ্চলে মাহফিলে গেলাম। যাওয়ার পরে তারা আমাদেরকে বললেন, হুজুর, গাছে আগে বছরে একবার আম আসতো, আর এখন এমন প্রযুক্তি বের হয়েছে সারা বছর গাছে আম আসে। সুবহানাল্লাহ বলেন না? আরো অবাক করার ব্যাপার শুনেন, তারা আমাকে আরেকটা বিস্ময়কর ঘটনা বললেন, হুজুর, একটা গাছের মধ্যে 4 প্রকারের আম আসে। আমি বললাম, এটা কেমনে সম্ভব? বলে, হ্যাঁ, আপনি কলব দিয়ে দিয়ে এক একটা ডাল একটা গাছের মধ্যে সেট করে দেয়, এক এক ডাল থেকে এক এক রকম আম আসে, সারা বছর আম আসে এখন। সুবহানাল্লাহ বলেন ভাই। তাহলে কি বোঝা গেল? মানুষ যত বাড়বে রিজিকও তত বাড়বে। কেন? রিজিকের মালিক কে? এই কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তো তাদেরকে ঠিক এভাবেই রিজিক দান করব যেভাবে আমি তোমাদেরকে রিজিক দান করি। যদি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খাওয়াতে পারি, তাহলে আমি তাদেরকে কেন খাওয়াতে পারবো না? অন্যায় ভাবে যদি একটা সন্তানকে তোমরা হত্যা করো, অনেক মা আছে, অনেক গার্জিয়ান আছে, মাতৃগর্ভে থাকা অবস্থায় ভ্রূণ হত্যা করে, 3-4 মাস হয়ে গেছে, আছে না নাই? কোনো মাসআলা জিজ্ঞেস করার দরকার পড়ে না, আলেমের কাছেও যায় না, ভালো একটা ডাক্তারের সাজেশন নেয় না, এই ফার্মেসি থেকে ট্যাবলেট নিয়ে আসে, এরপরে মাকে খাইয়ে দেয়, এরপরে বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলে দেয়। যদি বাচ্চা স্বাভাবিকভাবে এটা নষ্ট না হয়, তাহলে সেটা অ্যাবর্শন করার মাধ্যমে হসপিটাল নিয়ে নির্মমভাবে বাচ্চাকে কেটে কেটে জীবন্ত বাচ্চাকে টুকরা করে বাপ মা নিহত করে হত্যা করে বের করে নিয়ে আসতে। কাল কিয়ামতের মাঠে মানুষ হত্যাকারীর অপরাধী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক এই বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। এই মানুষটাকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল তার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলো হারাম। এগুলো করা কি ভাই জোরে বলেন তো, আরো জোরে বলেন। আমাদের অধিক সন্তান লাগবে, কারণ গাজওয়ায়ে হিন্দ আমাদের হাত ছানি দিয়ে ডাকতেছে। আপনি যত জিহাদ থেকে গুটায় থাকতে চান, আপনি নিজেকে আড়াল করে রাখতে পারবেন না। আমাদের শত্রুরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে যুদ্ধ বাধায় দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? কলকাতা টেলিভিশনে এই স্বৈরাচারী বিদায়ের পরে হিন্দুস্তানে এমন পাগল হয়েছে, সাম্রাজ্যবাদীরা এমন পাগল হয়েছে, মনে হয় পাগলা মলম দেওয়া ছাড়া এদের কোনো উপায় নাই। টেলিভিশনে লাভ দিয়ে একবার ওই পারে যাচ্ছে, একবার এইদিকে চলে আসতেছে। ব্রেকিং নিউজের নামে বলতেছে বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে অস্ত্র আসতেছে, বাংলাদেশের সমুদ্রের নিচে নাকি আমরা অ্যাটম বোমার কারখানা বানাচ্ছি। কি বলতেছে এগুলা? এগুলা কি পরিমাণ গাঁজা গুজা খাইয়া যে টেলিভিশনে আসে কথা বলার জন্য? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছি বাংলাদেশের রত্ন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জোনপুরি, একজন বরেণ্য আলেম, একজন তর্কবিদ আলেম, একজন যোগ্য আলেম। একদিক থেকে তিনি আলেম, আরেকদিকে বাগ্মী বক্তা, একেবারে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, দেখতে যেমন সুন্দর, বক্তব্য বড় মারাত্মক। তার বক্তব্য সহ্য হয় নাই, কলকাতা কোনো এক চ্যানেলে দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসী, এই আব্বাসী ভারতের ব্যাপারে কি বলেছে। কি বলেছে? আব্বাসী সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে, তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না।
আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি, দুহাত অস্ত্র ধারণ করি, তাহলে হিন্দুস্তানের অস্তিত্ব পৃথিবী থেকে পড়ে যাবে। তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও, তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও, আমাদের খুলনা নিয়ে যেতে চাও, আমাদের যশোর নিয়ে যেতে চাও, আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও। আমরা বলি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মেঘালয়কে আমরা চিনায় নেব, আমরা কাশ্মীর চিনায় নেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মেঘালয় আমরা নিয়ে নেব, শিলিগুড়ি আমরা নিয়ে নেব, কলকাতা আমরা নিয়ে নেব, ইনশাল্লাহ বলেন। মণিপুর আমরা নিয়ে নেব, ত্রিপুরা আমরা নিয়ে নেব, মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাজায় দেওয়ার জন্য ইসকন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে। এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাপোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে, বিভিন্ন বর্ডারে, ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে, বাংলাদেশের দূতাবাসকে ওরা ভাঙচুর করেছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে। এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখে যেন বাংলাদেশে প্রেরণ করা হয়, কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত। কি বলেন আপনারা? এই দেশে হিন্দুরা নির্যাতিত? আচ্ছা, এই কথা কি পশ্চিমবঙ্গে ওদের মুখে মানায়? এই কথা কি হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গোলামদের মুখে কি এই কথাগুলো মানায়?